সপ্তাহে একদিন নিরামিষ খাওয়া নাকি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তো আমি সপ্তাহে একদিন অবশ্যই নিরামিষ খাই। আর সেই নিরামিষ খাওয়ার দিনে কিন্তু আমি এই তরকারিটা রান্না করি। এটা হচ্ছে নিরামিষ আলুর তরকারি। অন্য দিনগুলোতে কিন্তু আমি এই তরকারিটা খুবই কম রান্না করি বা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি। কিন্তু সপ্তাহের একটা দিন আমি একটু স্পেশাল ভাবে এই তরকারিটা রান্না করি সকালে বা রাতে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য। তো আলুগুলোকে কেটে নিতে হবে। এইভাবে আলুগুলোকে কেটে তারপর সেটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিতে হবে। তারপর কড়াইতে সরিষার তেল গরম করে সেখানে ২ টো তেজপাতা, শুকনো মরিচ আর সামান্য পরিমাণে পাঁচফোড়ন পুড়িয়ে তার মধ্যে আলুগুলো দিয়ে দিতে হবে। আমি কিন্তু আলু দেওয়ার পরে সাথে সাথেই লবণ আর হলুদ দেইনি, একটু পরে দিয়েছি। আর আলুটাকে কিন্তু আমি ভেজে নিয়েছি খানিকটা সময়। তারপরে আমি লবণ আর হলুদ এড করলাম। এবারে আমি আরো কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যখন আলুগুলো একটু লাল লাল রং হবে, তখন কিন্তু এখানে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে দিব। এটা কিন্তু মানে কষানোর জন্য যে জলটা সেটা। তো এখানে আমি সামান্য পরিমাণে জল দিয়েছি, খুব বেশি দেওয়ার দরকার নেই। তারপরে দিয়ে দিলাম আদা বাটা আর জিরে বাটা। আমি এখানে প্রায় ১ কেজির পরিমাণে আলু নিয়েছিলাম, তাই ২ টেবিল চামচ আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়ো। এটা কিন্তু আপনার স্বাদ মতো যে যেমনটা খেতে পছন্দ করেন। আর তারপর দিয়ে দিতে হবে কালো এলাচ, সাদা এলাচ আর কিছুটা পরিমাণে দারুচিনি। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে। তারপর কিছুক্ষণ পর সেটাকে ঢাকা দিয়ে দিতে হবে কষানোর জন্য। এই তরকারিটা কিন্তু যত বেশি কষিয়ে রান্না করা যাবে, এটা খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। কারণ আলুর কিন্তু একটা নিজস্ব স্মেল আছে। এটা যতক্ষণ না যাবে, ততক্ষণ কিন্তু আলুর তরকারির স্বাদটা কিন্তু আসবে না। তো আমি ঢাকনা খুলে দেখলাম এটা কিন্তু অনেকটা পরিমাণে কষানো হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু 50% সিদ্ধ হয়ে গেছে। এবারে ঝোলের জন্য যে জলটা আমি দেব, সেটা কিন্তু খুবই কম পরিমাণে দিতে হবে। কারণ অলরেডি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আর আলুগুলো যদি একবারে সিদ্ধ হয়ে মানে গলে যায়, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে না। তো আমি সামান্য পরিমাণে নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আমি খুব বেশি পরিমাণে জল দিব না। সামান্য পরিমাণে দিয়েছি। তারপরে ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে। আর এখানে ২ টো জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে ঘি আর চিনি। নিরামিষ তরকারিতে ঘি আর চিনি না দিলে কিন্তু টেস্ট খুব একটা ভালো আসে না। এটা অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম রান্না করি সেরকম একটা স্বাদ চলে আসবে। আর যখনই আপনি ঘি আর সামান্য পরিমাণে চিনি দিয়ে দিবেন, এটার স্বাদ কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে। তো আমার তরকারি কিন্তু একদমই হয়ে গেছে। আমি খুব বেশি ঝোল রাখিনি। এবারে আরেকটা মসলা আমি দিয়ে দিব, সেটা হলো জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো কিন্তু যেকোনো তরকারিতেই ভালো লাগে। আর নিরামিষ তরকারিতে, আলুর তরকারিতে বিশেষ করে জিরা গুঁড়ো ভীষণই মজা লাগে। তো আমার রান্না কিন্তু একদমই ডান হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ভিডিওতে।